কোরবানির ঈদে চামড়া কেনা ও সংরক্ষণে ট্যানারিগুলোকে ২৭০ কোটি টাকা ঋণ দেবে ব্যাংকগুলো, যা গত বছরের চেয়ে ১০ কোটি টাকা বেশি। যদিও তা প্রয়োজনের চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। চামড়া খাতে খেলাপি কমাতে ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রতি বছর যে পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এবারও চামড়া সংগ্রহে আগেভাগেই প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা প্রতি বছর নিজস্ব মূলধনে ব্যবসা করলেও কোরবানির ঈদে নগদ অর্থের জন্য বিশেষ ঋণের প্রয়োজন হয়। এবার তাদের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি ঋণ দেবে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী। বাকি ঋণ দেবে বেসরকারি ব্যাংকগুলো। এ ঋণের পরিমাণ গত বছরের চেয়ে 10 কোটি টাকা বেশি হলেও চাহিদা মতো অর্থ না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। ১,৫০০ থেকে ২,০০০ কোটি টাকার বাজার, সেই বাজারে কিন্তু এটা আসলে কোনোভাবে আপনার প্রভাব পড়বে না। যে অনেকেই কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে, সঠিকভাবে সঠিক সময়ে টাকা পরিশোধ করতে পারে নাই, তাকে আর রিফাইন্যান্স করা হয়নি। এর ফলে দেখা গেছে যে মাত্র 10 থেকে 15টি প্রতিষ্ঠান আপনার এই সুবিধাটা পায়, বাকি প্রতিষ্ঠানগুলো আপনার এই সুবিধা নিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন, সাভারে চামড়া শিল্প স্থানান্তরের পর উৎপাদনে যাওয়ার মতো সক্ষমতা অনেকের ছিল না। এতে ব্যবসা হারিয়ে খেলাপি হয়ে যান অনেকে। খেলাপি বাড়ায় চামড়া খাতের ব্যবসায়ীদের ঋণ দিতে আগ্রহ কমিয়েছে ব্যাংকগুলো। আমাদের ইউরোপ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু লেদারগুলো খুব বেশি স্টক করতে হচ্ছে। স্টক করার কারণে আমাদের ব্যাংকের দিকে আমাদের অবশ্যই ঝুঁকতে হচ্ছে। তো ঝুঁকতে হচ্ছে এই কারণে যে ব্যাংক আমাদের দিবে, তা আমাদের ব্যাংক থেকে আমাদের যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে দিচ্ছে না। যতটুকু ঋণ বরাদ্দ রাখা হয়েছে সেটার সুষ্ঠু বিতরণ জরুরি এবং যাতে শতভাগ বিতরণ হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই বিশেষ ঋণ আমি মনে করি যে পুরো চামড়া খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এবং যারা চামড়া বিক্রি করছেন তাদের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। কোরবানির ঈদে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়। এ মৌসুমে সংগ্রহ করা কাঁচা চামড়ার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।